বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দাজ্জালের আত্মপ্রকাশ কোথায় হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো। হাদিসের ভাষ্য মতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে এই পৃথিবীতে এসে ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধোঁকা ও প্রতারণা মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতে কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। মুসলিম হাদিস নম্বর 2946। সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। একত্রে ৭০,০০০ ইহুদি তার আনুগত্য মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন, উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কানাই হবে, আর তোমাদের রব অবশ্যই কানা নন। দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। বুখারী হাদিস নম্বর 6598। দাজ্জালের গঠন আকৃতি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের আলুথালু কেশধারী। তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি, স্থূলকায় লাল বর্ণের কোঁকড়ানো চুল, তার এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান বনি খুজায়ার এক ব্যক্তি। বুখারী হাদিস নম্বর 6643। হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমরা আলোচনা করছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তারা বলেন, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা 10টি বিশেষ নিদর্শন দেখবে। অতঃপর তিনি ধূম্র, দাজ্জাল, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া, মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ ও 3বার ভূমিধস, অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিধস, পশ্চিম প্রান্তে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করলেন। এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। মুসলিম হাদিস নম্বর 1021। দাজ্জাল এখন কোথায়? ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে। দীর্ঘ হাদিসের সারাংশ হলো, একদিন নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন। তারা নৌকা ভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিলেন। সেখানে দাজ্জাল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল। হাদিসের শেষাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো, দাজ্জাল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই, সে পূর্বের কোনো এক স্থানে আছে। এই কথাটি তিনি 3বার বলেছেন। মুসলিম হাদিস নম্বর 7119। দাজ্জাল কোথায় আত্মপ্রকাশ করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে। স্থানটির নাম হলো খুরাসান। কিছু কওম তার অনুসরণ করবে। তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। তিরমিজি হাদিস নম্বর 2237। দাজ্জালের নিষিদ্ধ এলাকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে। কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারাদারিতে নিয়োজিত থাকবে। অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে। তখন মদিনায় 3বার ভূকম্পন হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে। মুসলিম হাদিস নম্বর 7123। দাজ্জালের আগুন পানির রহস্য। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে। কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন, আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই সময়কাল পায়
সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতে প্রবেশ করে, কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপেয় সুমিষ্ট পানি। মুসলিম হাদিস নম্বর ৭১০৩। দাজ্জালের জান্নাত জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয় বলতে যাচ্ছি যা কোনো নবী তার উম্মতকে আজ পর্যন্ত বলেননি। শোনো, দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে। সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে হবে জাহান্নাম। দেখো, দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি। যেমন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন। মুসলিম হাদিস নম্বর ৭১০৫। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জাল সম্পর্কে যত বেশি প্রশ্ন করতাম সেরূপ আর কেউ করেনি। তিনি আমাকে বলেন, তার থেকে তোমার কি ক্ষতি হবে? আমি বললাম, লোকেরা বলে যে তার সঙ্গে রুটির পাহাড় ও পানির নহর থাকবে। তিনি বলেন, আল্লাহর কাছে তা অতি তুচ্ছ। বুখারী হাদিস নম্বর ৬৬৩৭। দাজ্জালের ভয়ে মানুষের পলায়ন। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে লোকেরা দাজ্জালের ভয়ে পাহাড়ে পালিয়ে যাবে। একথা শুনে উম্মু শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, সেদিন আরবের লোকেরা কোথায় থাকবে? জবাবে তিনি বলেন, তখন তারা সংখ্যায় কম হবে। মুসলিম হাদিস নম্বর ৭১২৬। দাজ্জালের অনুসারী নারী পুরুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে, যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তার কাছে চলে যাবে। মুসলিম হাদিস নম্বর ৭১২৪। দাজ্জাল ইহুদীদের স্বপ্নপুরুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা। মুসলিম হাদিস নম্বর ৭১২৫। দাজ্জালের রাজত্বের মেয়াদ। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৪০ দিন পর্যন্ত। এর প্রথম দিনটি ১ বছরের সমান, দ্বিতীয় দিন ১ মাসের সমান, তৃতীয় দিন ১ সপ্তাহের সমান, অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতো হবে। মুসলিম হাদিস নম্বর ৭১০৬। দাজ্জালের নিহত হওয়ার স্থান। মুজাম্মা ইবনে জারিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দাজ্জালকে লুদের ফটকে হত্যা করবেন। তিরমিজি হাদিস নম্বর ২২৪৪। দাজ্জাল থেকে বাঁচার আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতানাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতানাতিল মাসিহিদ দাজ্জাল। বুখারী হাদিস নম্বর ১৩৭৭।